হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখনকার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ক্লাস 6। দেখো, এটা অগাস্ট মাসের তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তো এই জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ককে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 হিসেবে নেওয়া হচ্ছে। তো এখানে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট গিভেন বিলো। এখানে তোমাদেরকে প্যাসেজটা খুব সুন্দর করে পড়তে হবে এবং পড়ে কি বুঝতে পারলে সেটা সম্পর্কে যে নিচে আনসারগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের খুব ভালোভাবে করতে হবে। তো দেখো, এখানে একটা আনসিন প্যাসেজ দিয়েছে, সেটা বলছে অনস আপন আ টাইম দেয়ার লিভড আ বয় নেম তাতাই। বলছে তাতাই নামের একটা ছেলে বসবাস করতো একদা এক সময়ে। বলছে হিজ ফাদার, তার পিতা মিস্টার চৌধুরী, ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। মানে তার পিতা কি করতেন না, ওই কয়লার যে খনিতে সেখানে কাজ করতেন। তারপরে বলছে যে এভরিডে তাতা ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 ইয়ার্স। এই ইয়ার্স কথার মানে হচ্ছে 3 গজ দূরত্ব। এওয়াই ফ্রম হিজ স্ক্যাটার্ড উইন্ডো প্লেন। আমরা যে আমাদের স্ক্র্যাচ যে পড়ে যায় না, যে স্ক্র্যাচ উইন্ডো, ওটা একটা তাদের যে জানলাটা দাগ চোখ লাগা একটা জানলা, সেটাতে কি করতো না তাতাই এভরিডে ইউজ টু ওয়াচ, এটাকে সে দেখতো ওই রাস্তার পাশে যে রোড সাইড জুয়েলারি সব, রাস্তার পাশে যে জুয়েলারির দোকানটা রয়েছে, আর সেটা কতটা, তার যে জানলাটা সেখান থেকে 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ উইন্ডো প্লেন, সেখান থেকে কিন্তু এই ডিস্টেন্সটার কথাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে বলছে ইট ডিসপ্লেড আ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন আ গ্লাস বক্স। তাহলে একটা গ্লাস বক্সের মধ্যে, নেকলেস মানে তোমরা জানো গলার যে পাটিহারগুলো আমরা বলি, সেটা ডায়মন্ডের একটা নেকলেস ছিল, সেটা কিন্তু ওখান থেকে দেখা যেত এবং ওটাই তাতাই দেখতো। ওয়ান ডে, একদিন, আ রিচ ওল্ড লেডি, একজন খুব ধনী মহিলা, স্টেপড আউট অফ আ ক্যাব কথার মানে হচ্ছে কোনো গাড়ি, তোমরা এখানে ভাড়ার গাড়ি বা নিজেদের গাড়ি এরম যে কোনো কিছুই বলতে পারো। তো বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে তোমরা জানো ফাঁকা। তাহলে কি করলো, ওই ধনী মহিলাটা গাড়ি থেকে নামলো এবং যে বিউটিফুল নেকলেসটা ওই গ্লাস বক্সের মধ্যে ছিল সেটাতে কিন্তু সে কিনে নিল। বট মানে কিন্তু সে ক্রয় করে নিল, এবং লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, তাহলে কিনে নেওয়ার পরে ওই গ্লাস বক্সটা কী হয়ে গেছে না, ফাঁকা হয়ে গেছে। তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দি বক্স। তাহলে ওই নেকলেসটা চলে যাওয়ার পরে যে বক্সটা ফাঁকা হয়ে গেছিলো, এমটি হয়ে গেছিলো, সেইখানে শপকিপার কী করলেন না, সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি, যেগুলো ক্রিস্টাল মানে পাথরের এই এর মতন চকচকে, ক্রিস্টাল টাইপের যেগুলো হচ্ছে ডায়মন্ডের মতন চকচক করে কিন্তু অরিজিনাল ডায়মন্ডের তৈরি নয়, তো সেইরকম কিছু জুয়েলারি ওই যে ফাঁকা বাক্সটার মধ্যে কিন্তু শপকিপার রেখে দিয়েছিল। তো এটা গেল তোমাদের বিষয়বস্তুটা। তারপরে তোমরা দেখো, এখানে তোমাদের অ্যাক্টিভিটি অনেক বলেছে, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দি প্যাসেজ। তাহলে প্যাসেজের তথ্য নিয়ে এই টেবিলটাকে তোমাদের পূরণ করতে হবে। এখানে বলা আছে হু, আর এখানে বলছে যে ডিড হোয়াট, না কি করেছিলেন, আর হু মানে কে, আর ডিড হোয়াট মানে কি করেছিলেন। তো ফার্স্ট অপশানে দেখো আছে তাতাই, সেকেন্ড অপশানে আছে দ্য রিচ ওল্ড লেডি, আর থার্ড অপশানে আছে দেখো দ্য শপকিপার। তো এটা একবার আমি আমার কপিতে লিখেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নাও। আমি কোয়েশ্চেনটা তোমাদের ওখান থেকে বলে দিলাম যে অ্যাক্টিভিটি 1 তাতাই। এখানে তোমাদের এই লাইনটা একেবারেই তোমাদের প্যাসেজের মধ্যে থেকে লেখা আছে যে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্যাটার্ড উইন্ডো প্লেন। তোমরা কিন্তু এটা যে স্ক্র্যাচড উইন্ডো প্লেন, এই কথাটা কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো, শুধু এইটুকানিও লিখতে পারো যে ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। ঠিক আছে, তা এখানে যেহেতু লেখা ছিল সেই জন্য তোমরা কমপ্লিট সেন্টেন্সটা লিখে দেবে, যদি তোমাদের ওখানে সেরকম স্পেস যদি থাকে। আর যদি দেখো না বক্সের মধ্যে স্পেসটা খুব কম, লেখা যাচ্ছে না, তখন তোমরা কিন্তু ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ এত দূর পর্যন্ত লিখলেও হবে। কারণ তাতাই কী করতো
না ওই রাস্তার পাশে যে সোনার দোকানটা ছিল সেটাতে কিন্তু তার উপরেই লক্ষ্য রাখতো জানলা থেকে। তারপরে দেখো এখানে 2 অপশানে বলছে দ্য রিচ ওল্ড লেডি। ওই যে রিচ ওল্ড লেডিটা কী করেছিলেন না, স্টেপড আউট অফ আ ক্যাব, গাড়ি থেকে নেমেছিলেন, অ্যান্ড বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। তাহলে তোমরা এখান থেকেও কিন্তু এই অংশটা নাও লিখতে পারো যে অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এটা না লিখলেও তোমাদের অর্থের যে খুব খামতি হবে সেটা কিন্তু নয়। স্টেপড আউট অফ আ ক্যাব, একটা গাড়ি থেকে নেমেছিলেন, এবং বট দ্য বিউটিফুল নেকলেস, এবং ওই নেকলেসটা কিন্তু সুন্দর নেকলেসটা কিনে নিয়েছিলেন। আর তার 3 নম্বর যেটাতে ছিল দ্য শপকিপার। শপকিপার কী করেছিলেন, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দি বক্স। তাহলে মহিলাটা এটা কিনে নেওয়ার পরে যে ফাঁকা যে বক্সটা পড়েছিল সেখানে শপকিপার কী করেছিলেন, কিছু ক্রিস্টাল জুয়েলারি ভরেছিলেন। এটাও কিন্তু তোমাদের একবারে প্যাসেজেই লেখা আছে, একটা ওয়ার্ড কিন্তু বাইরে থেকে নেওয়া না, তোমরা একটুখানি প্যাসেজটা দেখে চেষ্টা করলেই পেরে যাবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 1-এর এটা বি অপশানে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 2টো কোয়েশ্চেন্স তোমাদের দেওয়া ছিল। তার ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার। তাতাইয়ের পিতার পেশাটা কী ছিল, কী কাজ করতেন। তো তোমরা ফার্স্ট লাইনেই দেখেছো যে তিনি কোল মাইনে কাজ করতেন। তো তাতাইস ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, এটা কিন্তু তোমাদের প্যাসেজের ফার্স্ট লাইনেই লেখা আছে। তারপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা রয়েছে, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস। ওখানে আমি তোমাদেরকে বলেছিলাম ওই ডিস্টেন্সটার কথা মনে রাখতে হবে। সরি, ডিস্টেন্সটা হচ্ছে 3 ইয়ার্স। তো কোয়েশ্চেনটা এরকম লিখবে, দ্য জুয়েলারি শপ হার্ডলি 3 ইয়ার্স ইউআরএ ফ্রম হিজ হাউস। ঠিক আছে, এটা একবারে প্যাসেজের মধ্যেই লেখা আছে, কিছু ওয়ার্ড বাইরে থেকে কিছু নেই। তারপর দেখো অ্যাক্টিভিটি 2-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য সাবজেক্ট। যে সাবজেক্টকে সাথে সামঞ্জস্যতা রেখে তোমাদেরকে এমন কিছু ভার্বকে ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে করতে হবে যাতে তার মিনিংসটা ঠিক থাকে। তাই দেখো এখানে যেটা বলা হয়েছিল এ অপশানে যে পেপারনি অ্যান্ড চিজ। দেখো এই দুটোই একটা খাদ্য, তোমরা তো জানো। এই খাদ্যটাকে কি করা হয় না, পিৎজার সাথে যদি আমরা মিশিয়ে খেতে পারি তাহলে তার টেস্টটা আরও ভালো হয়। তো এখানে তোমাদের হতে পারে যে চিজ এটা তো আলাদা এবং অ্যান্ড দিয়ে বলা আছে, তাহলে তো আলাদা জিনিস হতে পারে। হ্যাঁ, জিনিস দুটো কিন্তু আলাদা, কিন্তু তবে পিৎজার সাথে যখন জিনিস দুটো একত্রিত করা হচ্ছে তখন কিন্তু সেটা একটাই হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে কিন্তু আর বসবে না, তোমাদের এখানে ইজ বসবে। তো ইজটা তোমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যে বি অপশান আছে, তোমাদের বি অপশানে বলছে যে নেদার শি নট আই, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল গোয়িং টু স্কুল। তাহলে দেখো এখানে এনও আর কিন্তু বলা আছে, আর এখানে শি। তো তাহলে যে এখানে কিন্তু যে কোনো একটা সাবজেক্টকেই তোমার ধরতে হবে, এটা দুটো ধরলেই কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা যদি আইকে কনসিডার করি তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল হবে, ঠিক আছে। আর সি অপশানে দেখো বলছে দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দি ফিল্ম। এইখানে এটা বুঝতে হবে যে দ্য ডিরেক্টর বলেছেন, অ্যান্ড যদি দ্য প্রডিউসার বলতেন তাহলে কিন্তু ডিরেক্টর এবং প্রডিউসার মানুষ দুটো আলাদা হয়ে যেতেন। কিন্তু এখানে যেহেতু বলেছে দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, তার মানে ফিল্মটার যিনি প্রডিউসার উনি হচ্ছেন ডিরেক্টর, মানে একজন ব্যক্তিরই ডুয়াল রোল রয়েছে। তো সেই কারণে কিন্তু এখানে অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ। তাহলে কি বলছে এখানে কিন্তু তোমরা আর বসালে এটা ভুল হয়ে যাবে, সেজন্য এটা মনে রাখবে যা দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার বলেছে, দ্য প্রডিউসার কিন্তু বলেনি, আলাদা আলাদা করে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3-তে বলছে একটা রাইটিং দিয়েছে, প্যারাগ্রাফ রাইটিং। বলছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস। তোমার পিতামাতার সাথে তুমি মুর্শিদাবাদ গেছিলে। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দি হিস্টোরিক্যাল প্লেস। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তার মানে তোমাকে কিছু হিন্টস বা পয়েন্টস বলে দেওয়া আছে, সেই পয়েন্টসগুলো ধরে ধরে তুমি কিন্তু প্যারাগ্রাফটা লিখবে। যেমন এখানে হিন্টসটা বলেছিল হাউ ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কিভাবে সেখানে গেছিলে। অ্যান্ড মোড অফ ট্রান্সপোর্ট, তুমি বাসে গেছিলে, ট্রেনে গেছিলে না কিছু অন্য গাড়িতে, সেরকম কিছু বলতে হবে। তারপরে হিস্টোরিক্যাল সাইটস ইউ ভিজিটেড, তুমি কোন কোন জায়গাতে গেছিলে। অ্যান্ড ডেসক্রিপশান অফ হোয়াট ইউ স,
তুমি যে জিনিসগুলো দেখেছিলে তার বর্ণনা দাও। আর লাস্ট যে অপশানে বলা আছে ইয়োর ফিলিংস, তোমার কি অনুভূতি হয়েছিল, তোমার কেমন অনুভূতি হয়েছিল। তো দেখো এখানে তোমাকে সবসময় একটা প্যারাগ্রাফের হেডিং দিতে হয়, তোমরা তো জানো। তো তোমরা এটা লিখতে পারো যে মাই এক্সপিরিয়েন্স ইন আ হিস্টোরিক্যাল প্লেস। হেডিংটা খুবই ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। তারপর দেখো ফার্স্ট লাইনে লেখা হচ্ছে যে তুমি একটু হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে সবসময় চেষ্টা করবে কোনো রাইটিং লেখার সময় যে কোনো একটা ইন্ট্রোডাকশান কিছু একটা দুটো সেন্টেন্সে দেওয়ার মতন। তো দেখো আমি এখানে একটা দুটো সেন্টেন্স লিখেছি। দেয়ার আর মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ওয়াল ওভার দ্য ওয়ার্ল্ড, মুর্শিদাবাদ ইজ ওয়ান অফ দেম। মানে পৃথিবী জুড়ে বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদ কিন্তু একটি অন্যতম স্থান। এভরি হিস্টোরিক্যাল প্লেস স্পিক্স অ্যাবাউট ইটস ওন টাইম অ্যান্ড কালচার। মানে প্রত্যেকটা হিস্টোরিক্যাল প্লেস কিন্তু এক একটা ঐতিহাসিক যুগ বা কালের জন্যই বিখ্যাত। ডিউরিং লাস্ট উইন্টার, এইটা ইন্ট্রোডাকশান পোর্শনে আমি দুটো সেন্টেন্স ছোটো ছোটো লিখে দিয়ে তারপরে আমি আমার পয়েন্টসে চলে আসছি। যে ডিউরিং লাস্ট উইন্টার আই হ্যাড আ ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস অফ মুর্শিদাবাদ উইথ মাই প্যারেন্টস। যে আমি যে লাস্ট উইন্টারে কী করেছিলাম, পিতামাতার সাথে মুর্শিদাবাদে কিন্তু দেখতে গেছিলাম হিস্টোরিক্যাল প্লেস। মাই ফাদার হায়ার্ড মানে তোমরা জানো ভাড়া করা, আ কার ফর আওয়ার জার্নি। আমাদের জার্নির জন্য বাবা একটা গাড়ি ভাড়া করেছিলেন। তোমাদের বলেছিল যে ট্রান্সপোর্ট তোমরা কীভাবে গেছিলে। আই এনজয়েড এক্সক্যাভেটিং দ্য হিস্টোরিক্যাল প্লেস বিহাইন্ড দ্য হিপস অফ ডেরিভস অফ দ্য ফার্স্ট রিমেন্স। তারপরে কী বলছে যে ওখানে আমার একটু ইচ্ছে ছিল ভালোভাবে এই হিস্টোরিক্যাল প্লেসটার সম্পর্কে জানা এবং এনজয় করার। অ্যান্ড আই হ্যাড আ ভিজিট টু দ্য ফেমাস হাজারদুয়ারি। তোমরা সকলেই জানো মুর্শিদাবাদ মানে সেখানে হাজারদুয়ারি বিখ্যাত, সিরাজউদ্দৌলার যে তারপরে দেখো অন্য আরও অনেক জিনিস দেখার আছে, যেমন কাটরা মসজিদ অ্যান্ড ওল্ড কাশিম বাজার রাজবাড়ি। অ্যান্ড এখানে টেম্পেলের কথা বলা আছে, একটা পরেশনাথ টেম্পেল, এটাও কিন্তু খুব বিখ্যাত একটা টেম্পেল। তারপরে দেখো তাহলে তুমি এখানে বলেছিলে যে তুমি কী কী জিনিস দেখেছো তার বর্ণনা দিতে হবে। তুমি এখানে বললে হাজারদুয়ারি বলে দিলে, হ্যাঁ কাটরা মসজিদের কথা বলে দিলে, ওল্ড কাশিম বাজার আর রাজবাড়ির কথা বললে, আর একটা হচ্ছে পরেশনাথ টেম্পেলের কথা বললে। তারপরে দেখো পয়েন্টসগুলোকে তো মেনটেন করে তো লিখতে হবে। দ্য হাজারদুয়ারি, এবার তুমি ডেসক্রিপশান দিচ্ছ। দ্য হাজারদুয়ারি প্লেস ইজ বিল্ড ইন আ ফার্স্ট প্রিমাইস অন দি বাঙ্কস অফ দ্য ভাগীরথী রিভার উইথ দ্য স্পেকটেকুলার এগ্রিকালচার অফ দ্য এন্টায়ার প্লেস। মানে ওই যে এন্টায়ার প্লেসটা রয়েছে তার মধ্যে হাজারদুয়ারি কী ছিল না, ভাগীরথী নদীর যে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অবস্থিত ছিল। অ্যান্ড ইট ওয়াজ a heart-wrenching visit to the historical place in Murshidabad, which left impression of the Nawawi region in the Bengal. বলছে আমাদের এই বাংলার মধ্যে মুর্শিদাবাদ কিন্তু যে ঐতিহাসিক স্থান হিসেবে বিখ্যাত, সেটা কিন্তু ওই রাজা সিরাজউদ্দৌলার যে রাজবাড়ি সেইরাম এর জন্য কিন্তু খুব ফেমাস। তারপর দেখো আই স্পেন্ট ইন দি হোল ডে দে আর লুকিং অ্যাট দি গ্রেট হিস্টোরিক্যাল প্লেস। আমি সারা দিনটাই ওই হিস্টোরিক্যাল প্লেসটা দেখার জন্যই কিন্তু সারাদিন ধরেই দেখেছিলাম। আর সেখান থেকে ইনডিড ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স টু ভিজিট সাচ আ প্লেস উইচ আই এনজয়েড মোস্ট। বলছি আমার আনন্দ করার জায়গাগুলোর মধ্যে কিন্তু এটা একটা অন্যতম। অ্যান্ড ইট উইল পেপ, এই PWP পেপ কথার মানে হচ্ছে উকি মারা। তো এখানে তো উকি নয়, দেখো সেন্টেন্সটা এরকমভাবে সাজানো হয়েছে, ইট উইল পেপ থ্রু মাই মাইন্ডস আই ফর আ লং টাইম। বলছে আমার যে স্মৃতিতে এই ঘটনাটা কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু মনে থাকবে। ঠিক আছে, তো আর এমনি আক্ষরিক PWP পিপ কথার মানে হচ্ছে উকি মারা। তো এটা ছিল তোমাদের অগাস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কোথাও না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। তাহলে তুমি সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা ইম্পর্টেন্ট সাজেশনস বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টারের সাজেশনস তুমি পাবে।
আর তাছাড়া ম্যাথসের কমপ্লিট সলিউশন কিন্তু এই চ্যানেল থেকে করে দেওয়া হবে। সুতরাং তুমি চ্যানেল সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকলে তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।